টপারদের রুটিনটা আসলে কিরকম হয় সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। সো এইচএসসি 25 ব্যাচ তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখতে হবে। এখন একটু বলি যে আসলে টপার আসলে কারা হয়, যারা একটু কনসিস্টেন্সি মেনটেন করে, একটু রুটিন করে, তারাই কিন্তু আসলে টপার হয়। সো সেই জন্য একটা কিন্তু পারফেক্ট রুটিনের প্রয়োজন আছে। So আমি একেবারে প্রথম থেকে তোমাদেরকে বলবো যাতে হচ্ছে তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারো এবং তোমাদের যাতে আর কোনো সমস্যা না হয়। তো প্রথমেই যেই কাজটা করবে, একেবারে আমি সকাল থেকে শুরু করছি। তোমাদের নামাজের যে সময় সেটা হচ্ছে 4:30 থেকে 5টার মধ্যে যে সময়টা থাকে, এর মধ্যে তোমার নামাজ এবং কোরআন তেলাওয়াতের যে বিষয়গুলো থাকে সেগুলো শেষ করে ফেলবে। এরপরে একেবারে 5টা থেকে তুমি চাইলে 8টা বা 9টা পর্যন্ত একটানা পড়বা। ঠিক আছে? সো 5টা থেকে যখন তুমি 9টা পর্যন্ত পড়বা, আশা করি এই টাইমে তোমার যেই পরিমাণে প্রিপারেশনটা হবে সেটা অন্য কোনো সময় হবে না, কারণ এই টাইমে তুমি ঘুম থেকে উঠেছো, মাইন্ড ফুল ফ্রেশ থাকে। এর ফলে তুমি যাই পড়বা সেটাই তোমার মাথার মধ্যে গেঁথে যাবে। তো এই টাইমে মেইনলি হচ্ছে ইংলিশ বলো বা ম্যাথ বলো, যেগুলো হচ্ছে অনেক বেশি কনসেন্ট্রেশন দিতে হয়, সেই ধরনের সাবজেক্টগুলো নিয়ে তুমি পড়তে পারো। তো 5টা থেকে 9টা পর্যন্ত পড়বা। এখন এখানেও একটা কথা থাকে যে তুমি কি একেবারে টানা পড়বা নাকি হচ্ছে মাঝে একটু ব্রেক নিবা। আমার কথা থাকবে যে তুমি একটু ব্রেক নিয়ে পড়ো, তাহলে তোমার জন্য বিষয়টা ইজি হবে। কারণ কি, এখানে দেখো তুমি হচ্ছে যদি এক টানা তুমি যদি 3 ঘন্টা পড়ো, তাহলে তোমার মাথার মধ্যে কিন্তু কিছুই থাকবে না, তুমি অনেক কিছু ঘুলিয়ে ফেলবে। তো এর জন্য যেটা করবা, তুমি হচ্ছে 25 মিনিট পড়বা আর 5 মিনিট হচ্ছে ব্রেক নিবা। সেই ব্রেকের মধ্যে মনে করো তুমি একটু ঘুরে আসলে বা একটু বাইরে কোথাও গেলে গিয়ে আবার চলে আসবা। অর্থাৎ তুমি একটানা আধা ঘন্টা না পড়ে প্রতি 25 মিনিট পড়বা, তারপর আবার 5 মিনিট ব্রেক, আবার 25 মিনিট, তারপর আবার 5 মিনিট ব্রেক। এভাবে মনে করো তুমি এরকম 4টা বা 5টা স্লট তুমি পড়ো, দেন তুমি আবার একটা লম্বা ব্রেক নাও। এটা হচ্ছে তুমি 15 মিনিট বা 20 মিনিটের একটা ব্রেক নাও, তাহলে তোমার জন্য জিনিসগুলো মাথায় রাখা অনেক বেশি সহজ হবে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে তোমার কাছে কিন্তু 9টা থেকে 10টা পর্যন্ত একটা সময় আছে। তো এই টাইমটাতে তোমার যে নাস্তা আছে বা তোমার যে ফ্রেশ নেওয়ার বিষয় থাকে, সেই শাওয়ার নেওয়ার বিষয় থাকে, এইগুলো তুমি এই টাইমের মধ্যে করে ফেলো। এরপরে কি হবে, এরপরে কিন্তু তোমার হচ্ছে 9টা থেকে 8টা পর্যন্ত যদি পড়ো, তাহলে 8টা থেকে 9টা পর্যন্ত তুমি হচ্ছে নাস্তার কাজ করবে। আর যদি তুমি 9টা পর্যন্ত পড়ো, 9টা থেকে 10টা পর্যন্ত তুমি নাস্তা করবে এবং ফ্রেশ হবে। এরপরে 10টা থেকে তুমি আবার একটা না 12টা পর্যন্ত বা হচ্ছে 1টা পর্যন্ত পড়তে পারো। তুমি এই টাইমটাতে তোমার যে সকল অন্যান্য যে সকল সাবজেক্টগুলো আছে, যেগুলোতে কনসেন্ট্রেশন অনেক দিতে হয় কিন্তু সেই তুলনায় একটুখানি কম, সেখানে তুমি কিন্তু ফোকাস করতে পারো। এক্ষেত্রে তুমি তোমার যেরকম বাংলা বলো বা হচ্ছে আইসিটি বা অন্যান্য যে সকল সাবজেক্টগুলো আছে সেগুলোতে তুমি একটা ফোকাস করো। এক্ষেত্রে তুমি 1টা পর্যন্ত যদি পড়ো, এর মধ্যে কিন্তু আজানও দিয়ে ফেলবে। তো তুমি এই টাইমটাতে যদি এই সাবজেক্টগুলোতে পড়ো, তাহলে তোমার কিন্তু অনেকটা এগিয়ে যাবে। এখন দেখো এখানে 5টা থেকে তুমি 9, তুমি যদি এখন 9টা পর্যন্ত পড়তেছো, মানে এখানে প্রায় 6, 7, 8, 9, 4 ঘন্টা কিন্তু হয়ে গেছে। আবার এখানে তুমি 10টা থেকে 1টা পর্যন্ত, তার মানে 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা, তার মানে কি তুমি কিন্তু অনেক বড় একটা সময় তুমি পেয়ে যাচ্ছ। প্রায় 4 ঘন্টা আর এদিকে হচ্ছে 3 ঘন্টা, প্রায় 7 ঘন্টা এখানেই পেয়ে যাচ্ছ। এরপরে 1টা থেকে 2টা পর্যন্ত তুমি হচ্ছে নামাজের ব্রেক নাও, গোসল করো বা হচ্ছে খাওয়া দাওয়ার একটা বিষয় থাকে, যেই জিনিসটা তুমি 1টা থেকে 2টার মধ্যে করে ফেলো। সো এরপরে যেটা থাকে সেটা হচ্ছে তুমি 1টা থেকে 2টা পর্যন্ত তো নামাজের ব্রেক নিলে, 2টা থেকে তুমি 4টা পর্যন্ত যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি এমসিকিউ সলভ করতে পারো। সো এমসিকিউ সলভ করলে কিন্তু তোমার যেই প্রিপারেশনটা আছে সেটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। কারণ এই টাইমটাতে যেটা হয় যে এই টাইমটাতে যদি তুমি কিন্তু নতুন কিছু করতে চাইলেও করতে পারবে না, কারণ হচ্ছে আমাদের ব্রেন সিস্টেমে তখন অতটা ভালোভাবে কাজ করে না। সো এই টাইমটাতে তুমি তুমি হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের যত কোয়েশ্চেনগুলো আছে বা মডেল টেস্ট বলো, এইগুলো দিতে পারো। এখানে তুমি 2টা থেকে 4টা পর্যন্ত দিলে, এবং 4টা থেকে 5টা পর্যন্ত তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই টাইমটাতে তুমি হচ্ছে একটা ছোট্ট করে একটা ঘুম দিতে পারো, যার কারণে তোমার হচ্ছে এতক্ষণ যাবত যে পড়াশোনা করেছো সেই পড়াশোনার যেই একটা প্রেশার সেটা কিন্তু কমে যাবে। সো এই টাইমটাতে তুমি 4টা থেকে 5টা পর্যন্ত একটা ছোট করে একটা ঘুম দিয়ে ফেলো। এরপরে 5টা থেকে 7টা পর্যন্ত তোমার একটা তোমার হচ্ছে যেরকম যদি তোমার কোনো হবি থাকে সেগুলো করতে পারো, বা হচ্ছে বাইরে গিয়ে একটু খেলা করতে পারো, যার কারণে কিন্তু তোমার মাইন্ডটাও অনেক বেশি ফ্রেশ থাকবে। এরপরে 7টা থেকে 8:30 পর্যন্ত এইবার তুমি আবার একটু ম্যাথ বলো বা অন্যান্য যে সকল সাবজেক্টগুলো আছে সেগুলো একটুখানি প্রিপারেশন নেওয়া শুরু করো বা পড়াশোনা শুরু করে দাও। তারপরে 7টা থেকে 8:30 পর্যন্ত এটা করলে 8:30 থেকে 9:30 পর্যন্ত তোমার হচ্ছে ডিনার টাইম। সো এই টাইমটাতে তোমার খাওয়া দাওয়া, তারপরে একটু খবর দেখা প্রয়োজন হলে, বা তোমার যদি একটু ফোন ইউজ করতে হয়, এই টাইমটাতে তুমি কিন্তু সেটা করে ফেলতে পারো 9:30 থেকে 9:30 পর্যন্ত। এবার 9:30 থেকে 10:30 পর্যন্ত তোমার যেটা থাকবে সেটা মেইনলি হচ্ছে তোমার যে
আম, এতক্ষণ যাবত সারাদিন যেই পড়াশোনাটা করেছো সেটা একটু ছোট্ট করে একটা রিভিশন দিয়ে ফেলো। আসলে তুমি কি কি পড়েছো জানো, সেটা তোমার মাথার মধ্যে গেঁথে যায়। এর সাথে সাথে আগামী কালকে তুমি কি পড়তে চাও সেই প্ল্যানিংটাও কিন্তু তুমি এর মধ্যে করে ফেলো। এর ফলে তোমার কিন্তু, তুমি যখন আবার কালকে পড়তে বসবে তোমার কিন্তু পড়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং তোমার আগে থেকে প্ল্যান সেট করা আছে, যার কারণে তোমাকে আবার নতুন করে কিছু ভাবতে হবে না। So, এই কাজটা করলে আশা করি তোমার আর কোনো প্রবলেম হবে না এবং ঘুমটাও কিন্তু একেবারে পারফেক্টলি হবে। এখানে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত তোমার ঘুম হচ্ছে, প্লাস হচ্ছে তোমার পড়াশোনাও প্রায় 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত হয়ে যাচ্ছে, মানে সব কিছুর একটা ফুল কম্প্যাক্ট কিন্তু এর মাধ্যমে তুমি পেয়ে যাবে। এবং মেইনলি এইভাবেই টপাররা পড়াশোনা করে। সো এইভাবে পড়াশোনা করো, আর মাত্র 2 মাসের মতো যেহেতু সময় আছে, এই 2 মাস যদি এইভাবে পড়াশোনা করো তোমার A+ পাওয়া কেউ ঠেকাতে পারবে না। আশা করি তুমি এখন থেকেই এইভাবে পড়াশোনা শুরু করবে এবং তোমার যদি নিজের কোনো রুটিন থাকে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। টাটা।